ও ছোট বৌমা, বলছি কেমন ধারের বিয়ে তোমাদের? হ্যাঁ, তোমরা নিজেরা মন্ত্র পড়বে, পুরোহিত লাগবে না, আবার এলাকা এত সব উপহার নিয়ে এসেছে, সেগুলো নেবে না, এটা কি ভালো দেখায় নাকি? দেখো, ওনারা এত কষ্ট করে গিফটগুলো এনেছেন, তুমি না নিলে ওনাদের তো খারাপ লাগবে, দুঃখ পাবেন। তুমি বরং মরণদা সেই গিফটগুলো নিয়েই নাও। তুমি চিন্তা করো না মা, এই সব উপহারের দায়িত্ব আমাদের। এইবার একজন ভালো পুরোহিত যদি না, উপহারও নেব না, আর বিয়ের জন্য পুরোহিত লাগবে না। পুরোহিতরা তো বিয়ের মন্ত্র মানেই বোঝে না, এরা আর কি বিয়ে দেবে বলুন তো? মন্ত্রের বাংলা মানে বলতে হবে শুনে সবাই দৌড়ে ভয় পালালো। একজন তো বিয়ের জায়গায় শ্রাদ্ধের মন্ত্র বলে বসলো। পিতৃস্য আত্মাং বৈতরিণী নদী তস্যং কদম্বিনাং কৃষ্ণাং বৈতরণিং চ থামক। এই তো সব পুরোহিতদের ছিরি। যে পুরোহিত সংস্কৃত মন্ত্র মানে বাংলায় বুঝিয়ে বলতে পারে, তেমন যদি কেউ থাকতো তাহলে তাকে বলতাম আমাদের বিয়ে দিন। কিন্তু তেমন তো কাউকে পেলাম না, তাই ওম মম ব্রতেতে হৃদয়ং দদাতু। মম চিত্তং অনুচিত্তং তেহাস্তু। এর মানে হচ্ছে আমার সকল ব্রতে এবং সকল কাজে তোমার হৃদয় সমর্পণ করো। আমাদের চিত্ত আর মন এক হোক। তারপর বলি ওং ধ্রুবা দৌ ধ্রুবা পৃথিবী ধ্রুবং বিশ্বমিদং জগত ধ্রুবাস পর্বতা ইমে ধ্রুবাস্ত্রী প্রতিকূলে ইয়ম। মানে হলো এই পৃথিবী পর্বত জগৎ যা কিছু ধ্রুব অর্থাৎ চিরন্তন, তারা সাক্ষী রইল যে স্ত্রী প্রতিগৃহে যাচ্ছে। কে এবার ঠিক মানে বলেছি তো? আপনি বিয়ের মন্ত্র মানে বাংলায় বুঝিয়ে বলতে পারলেন? হ্যাঁ পারলাম, কারণ সেদিন আপনাদের ওই অপমান আমি মেনে নিতে পারি। সংস্কৃত মন্ত্র পড়ছেন বলে বিয়ের জায়গায় শ্রাদ্ধের মন্ত্র বলে দিয়েছেন। ইনি বাংলা যে কি করে বলবেন? না না না, দাদা দাদা ইনি বাদ, ইনি বাদ, দাদা ইনি বাদ। আপনি পরীক্ষা ফেল করেছেন, রসগোল্লা পেয়েছেন, লবণ অঙ্ক পেয়েছেন, করুন। তাই স্কুলে পরীক্ষার সময় তত পড়িনি যত না আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত সব মন্ত্র পড়ে মানে বুঝে সব শিখে এসেছি। শুধু একটাই রিকোয়েস্ট, আমার বিয়েতে কোনো দক্ষিণা লাগবে না, শুধু এই আজব বর কনের সাথে একটা সেলফি তুলতে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ঠাকুমশাই, বলছিলাম যে এখন তো রাত্রি, আর এই সানগ্লাসটা পরে আপনাকে মোটেই হিরোদের মতো লাগছে না, মনে হচ্ছে ছানিটা দিয়ে এসছে। ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু দেরি করবেন না, ওই মেয়েকে নিয়ে এক্ষুনি ছাদনা তলায় চলুন আর ছেলেকে ডেকে আনুন, মালা বদল হবে। ওকে রাইট, কে কোথায়? ইয়েস বয়, দেবু দীপঙ্কর কোথায়? ভিকি, এটা নিয়ে
আরে এবার শুভ দৃষ্টি হোক, শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি আর আলো তোমার দিকে তাকান আলো। আরে রানুর পাশে তো রামগুরুর ছানাও এসে পেলে, আমার ভাই তো কঞ্চার। এবার এবার মালা বদল। দেখেছো দেখেছো মরণ দশা, মালা বদল হয়ে গেল, শুভ দৃষ্টি হয়ে গেল, এবার মন্তর পড়বে, আগুনে খই দেবে। মরণ দশা এসব দেখার আগে আমার চোখটা অন্ধ হয়ে গেল না কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাকাটা পাই আগে, তারপর দেখবে রানুর এই আনন্দ না আমি কেমন একেবারে শেষ করে দিই, জম্মের সব ঘুচিয়ে দেবো। ঠিক বলেছ শাশুড়ি, এখন খালি ওদের দেখছি আর রাগ হচ্ছে। শোনো, ঠিক সময়টা আসতে দাও, তারপর যদি না ওদের হাসি কান্নায় না বদলেছি, আমার নামও বেবি নয়। তুই দূর থেকে দেখছিলাম তোমরা কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলে, নিঘাত রানুকে জব্দ করার জন্য কোনো প্ল্যান করছিলে। মরেছে, আমাদের সব কথা শুনে ফেললো না তো? এক্ষুনি হয়তো রানুর কানে তুলে দেবে। এই তুই তো ওইখানে ওই পিড়ে ধরেছিলি রানুর, এখানে এলি কখন? হ্যাঁ এখানে এলি কখন? এই কি ব্যাপার বলো তো, তোমাদের কথা শুনবো বলে এত কাছে চলে এলাম, কারোর কথাই শুনতে পাচ্ছি না, ব্যাপারটা কি? এটা কথা কারে, এটা থাকলে শুনবে কি করে? কি করে শুনবে? গান চলছে তো, স্টুপিড। আসলে ওই মালা বদলের সময় সানাই বাজছিল না তো, তাই আর কি আমি ওটা কানে নিয়ে নিলাম আলাদা করে। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয় মম। এবার এটার বাংলা মানে বলুন তো। হ্যাঁ, বাংলা মানে তোমায় বুঝিয়ে বলছি। এবার তোমরা দুজনে উঠে দাঁড়াও, যজ্ঞের বেদিতে স্বামী স্ত্রী একসঙ্গে মিলে খই ফেল।
এবার বরকনে একসাথে পাশাপাশি বসবে, গাছ ছড়া বাঁধা হবে। বসে যাও, বস। পাচ্ছি না আর আমি সহ্য করতে পারছি না মরণ দশা। ওদের এই আদিক্ষে তা দেখলে পরে আমি আর সহ্য করতে পারছি না। দেখো দেখো দেখো, ধ্রুব আর রনুর তো একদম 7 জন্মের বন্ধন, অটুট বন্ধন হয়ে গেল। এবার আর কি? অবশ্য মা, তুমি বা কি করবে বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, অনেক তো কথা বললে, হ্যান করেন কিচ্ছু করতে পারলে না। সময় এখনো শেষ হয়ে যায়নি মরণ দশা। এই বন্ধন যদি আমি না ছেড়ে দিয়েছি তাহলে আমার নামও বসুধা মিত্তির নয়। মা লক্ষ্মী, দেখো মা, এই গাছ ছড়া যেন কেউ কোনোদিন খুলতে না পারে। আমি যেন লেখা পড়ায় ওনার যোগ্য হয়ে উঠতে পারি, এই বন্ধনকে আরো মজবুত করতে পারি। এবার অগ্নিকে সাক্ষী রেখে বরকনে 7 পাকে ঘুরবে। আগুন সর্বভূক, সর্বশক্তিমান এই মহাশক্তিকে সাক্ষী রেখে তোমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হবে। এবার আমি মন্ত্র পাঠ করব আর তোমরাও আমার সাথে সাথে মন্ত্র উচ্চারণ করবে। রেডি? 1 2 3। দাঁড়ান। এ কি বাবা, তুমি পুরোহিত মশাইকে দাঁড়াতে বললে কেন? এতে যে বিয়ের ব্যাঘাত ঘটবে। কে বললো দাঁড়াতে? কে আটকালো? কি সর্বনাশ হলো? কি হলো নাকি? ভাঙারে ঘরটা থেমে গেল কেন? কি গো, তুমি তাহলে না মা? আয় চুপ কর। আমি কি বলেছি? আমি কিচ্ছু বলিনি, চুপ করে দাঁড়িয়ে আছি মরণ দশা। তাহলে থামালোটাকে? আমি বিয়ে আমি থামাতে বলেছি। কেন বাবা ধ্রুব, তুই বিয়ে করতে যাস না? ছেড়ে দে তাহলে, জোর করে কিছু করতে হবে না। উঠে পড়, উঠে পড়। এই মরণ দশা, চুপ চুপ, একদম চুপ। এ দেখিছি, দেখ বাবা, ওই বিয়ের সময় গরম হয়েছে তো, যাতে গরমে তোর বাবার মাথাটা একেবারে বেগলে গেছে। যা যা যা, বাবকে নিয়ে যা, এখান থেকে নিয়ে আয়। রানুকে বৌমা বলে মানতে পারবে? পারবো মা, 1000 বার পারবো, আমি 1000 বার পারবো। রানু আজ থেকে আমার কোলের মেয়ে, এর যদি অন্যথা হয় ডাইভোর্স। এখানে ওরে কেন বললি রে? হ্যাঁ, বিয়ে করবি না কেন বললি? এরকম বলতে নেই বাবা। ওরে কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো। আরে আগে আমার কথাটা আমি শোনো। কিছু কথা শুনতে। ও রানু বোঝা না মা, বোঝা এ কি করে হলো? আরে আমরা তো আমি কিচ্ছু শুনতে চাই না। বিয়ে কেন আটকালো রে? আরে বাবা, কেন বেকার কাচাল করছো বলো তো? এই কাঁচা করছো? আমার ছেলের সাথে কাজের লোকের মেয়ের বিয়ে হচ্ছে, এই আমার একেবারেই পছন্দ না। এই তো নয়। কাম ডাউন। রানুর সাথে ধ্রুবর বিয়েটা হতে দাও, নইলে রানু এ বাড়িতে আসবে কি করে? আর এই বাড়িতে যদি না আসে তাহলে আমরা ওর টাকাটা হাতাবো কি করে? এখন চুপ করে বিয়েটা দেখো, হ্যাঁ, তারপর মজা দেখাবো তো আমরা, তাই না? মিস্টেক একদম মিস্টেক হয়ে ঠিক আছে, গেছে। আর ওভার অ্যাক্টিং করো না। আমি না কান ধরে ধুপুর বিয়ে দেবো।
এই দেখো না সরলা, ছোট বোনই বিয়েতে বাধা দিচ্ছেন। উনি বোধহয় মত পাল্টেছেন, রানুয়াকে বোধহয় ত্যাগ করবে। কি বলছো তুমি? উনি এরকম কাজ করতেই পারেন না, কিছুতেই না। মা প্লিজ চুপ করো, এমন কিচ্ছু হয়নি। হয়নি? না হয়নি, উনি অন্য কিছু বলতে চেয়েছিলেন, আর তোমরা তো তা বিয়ে ভাঙবে বলে তোমাদের টেনশন, মাথা ব্যথা, কান্নাকাটি ইত্যাদি সব শেষ হয়ে গেছে কি? তাহলে এবার আমরা কিছু বলি? সে তো বলবি, আজ তো তোরাই বলবি, কিন্তু দাদু ভাই অন্য একটা কি বলতে চাইছিল? উনি এটাই বলতে চাইছিলেন যে অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময় মান্দাতার আমলের মন্ত্র না বলে আমরা নিজেদের নতুন মন্ত্র বলবো। আমরা মনের মতন মন্ত্র পড়ে মন থেকে শপথ নেব। কি তাই তো প্রাণনাথ? এক্স্যাক্টলি, এটাই তো আমি বলতে চাইছিলাম। সাত পাক ঘুরে প্রতিশ্রুতি নেবার জন্য আমার মন্ত্র কিন্তু রেডি রানু। আর ইউ রেডি? রেডি। ঠিকই তো, নিজেদের মন তো নিজেরা বানিয়ে বলবি। আরে আমার বিয়ের সময় কি যে মন্তর পড়েছি সে তো কিছু বুঝিনি। আরে আমার তো একটাই বিয়ের মন্ত্র মনে আছে, ওম সাহা। এই আগুনকে সাক্ষী রেখে আমি বলছি, আমি রানুর পাশে থাকবো আজীবন। ওর বিপদে উদ্ধার করব। মুখ মোছো। কখনো রানুর অসম্মান হতে দেব না। রানুর উন্নতির জন্য যা করতে হয় করব। এটা তো তোমার কলেজের ভর্তির ফর্ম। রানুর অমতে আমি ওকে কোনো কাজ করতে বাধ্য করব না। রানুর মতামত আমার মতামতের সমান গুরুত্ব পাবে সব বিষয়ে। রানুর পরিবারকে আমি নিজের পরিবার বলে মানব। তুমি রামলোচন কাকাদের গেস্ট রুমে নিয়ে যাও, ওরা এখন থেকে ওখানেই থাকবে। আমি রানুর সব স্বপ্ন পূরণ করব। নাও, এবার তোমার পালা রানু। আমি আমার শপথ করে নিয়েছি।